চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত প্রথম স্কোয়াড থেকে অস্ট্রেলিয়া হারিয়েছে 5 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের সাথে প্রথম পছন্দের বোলারদেরও পাওয়া যাবে না। প্রথম ঘোষণার সময় থেকেই শঙ্কা ছিল কামিন্স ও হ্যাজেলউডকে নিয়ে। অনুমিতভাবেই চোটের কারণে তাদের দুজনকেই ছিটকে যেতে হয়েছে। মিচেল মার্শও চলতি মৌসুমে আর খেলতে পারবেন না, আর মার্কাস স্টয়নিসও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর সাথে যোগ হয়েছে মিচেল স্টার্কের ব্যক্তিগত কারণে দল ছাড়ার সিদ্ধান্ত। তাদের জায়গায় দলে আসছেন জেক ফ্রেজার, ম্যাকগার্ক, শন অ্যাবট, বেন ডোয়ার্সিস, স্পেন্সার জনসন ও তানভীর সেঙ্ঘা। অন্যদিকে আফগানিস্তান থেকে 18 বছর বয়সী প্রতিভাবান স্পিনার এম গাজানফার পিঠের চোটে ছিটকে পড়েন। তার বদলে দলে আসছেন নানগেলিয়া খারোটে। ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে জাসপ্রীত বুমরাকে নিয়ে। তার পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে না এবং তার বদলে আসছেন হার্ষিত রানা। ইংল্যান্ডের জ্যাকব বেথেলও হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে। তার জায়গায় সুযোগ পেয়েছেন টম ব্যান্টন। এছাড়া নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার লকি ফার্গুসন ও রাচিন রাবিন্দ্রা চোটে আক্রান্ত, তবে আপাতত তাদের স্কোয়াডে রাখার চেষ্টা চলছে। পাকিস্তানেও চোটের কারণে হারিস রৌফ খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া পিঠের সমস্যার কারণে ছিটকে গেছেন। তার বদলে নেওয়া হয়েছিল জেরাল্ড কুটসিয়াকে, কিন্তু কুটসিয়াও কুঁচকির চোটে পড়েছেন। বাংলাদেশ দল এই পর্যন্ত কোনো পরিবর্তন না করলেও সৌম্য সরকারের চোট নিয়ে কিছু শঙ্কা ছিল, তবে সেটা গুরুতর নয়। এদিকে আফগানিস্তানের মুজিবুর রহমান, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, পাকিস্তানের সাইম আয়ুব এবং বাংলাদেশের সাকিব আল হাসান চোট বা নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। আগামী বুধবার পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর পরের দিন বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।